নমস্কার, আচার্য দিগন্ত চ্যানেলে আপনাদেরকে স্বাগত। প্রতি বুধবার ও শনিবার আমি নতুন নতুন টপিক, নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই। আজও উপস্থিত হয়েছে একটা নতুন ভিডিও বলবো। তার আগে বলি, আপনারা ভালো আছেন? আমি ভালো আছি মোটামুটি। আজকে আমার মেন বিষয়বস্তু হচ্ছে অক্ষয় তৃতীয়া নিয়ে। জানি কয়দিন আগেই চলে গেছে, তবুও বলছি অক্ষয় তৃতীয়া নিয়ে। প্রথমেই বলে রাখি, অক্ষয় তৃতীয়া এই নামটা কেন এসছে, কোথা থেকে এসছে বলছি। বৈশাখ মাসের শুক্লপক্ষে কৃত্তিকা নক্ষত্রযুক্ত তৃতীয়ায় বা কৃত্তিকা নক্ষত্রযুক্ত তৃতীয়া তিথি অক্ষয় তৃতীয়া নামে কিন্তু পরিচিত। আবারও বলছি, বৈশাখ শুক্লপক্ষ কৃত্তিকা নক্ষত্রযুক্ত তৃতীয়া তিথি কিন্তু এই অক্ষয় তৃতীয়া নামে পরিচিত। এবার বলি, এই অক্ষয় তৃতীয়ার সাথে পৌরাণিক বিভিন্ন ঘটনা জড়িত, যেই কারণে এই অক্ষয় তৃতীয়াকে খুবই পবিত্র এবং মনে করা হয় যে এই অক্ষয় তৃতীয়ার দিন যে কাজে তুমি শুভ সূচনা করবে বা যে কাজকে তুমি স্টার্ট করবে বা যেই কাজটা তুমি ওই দিনই মানে নতুন কাজ তুমি শুরু করছো, ওই দিনই কিন্তু কাজটা অক্ষয় হয়ে থাকবে। অক্ষয়ের অর্থ ওই কাজটা কিন্তু মানে রীতিমতো বলতে পারো স্মরণীয় হয়ে থাকবে। ঠিক আছে, এটা আমার মত না, এটা শাস্ত্রের। বলছি কি কি হয়েছিল। এই অক্ষয় তৃতীয়ার দিনেই সত্যযুগের সূচনা হয়েছিল। আপনারা জানেন যে 4টে যুগ, সত্য, ত্রেতা, দাপর, কলি। এই সত্যযুগের সূচনা কিন্তু এই অক্ষয় তৃতীয়ার দিনই কিন্তু হয়েছিল। তারপরে আসছি, এই অক্ষয় তৃতীয়ার দিনই গঙ্গা দেবীর অবতরণ হয়েছিল। অনেকে বলে দশহরা তো গঙ্গা দেবীর অবতরণের তিথি, অক্ষয় তৃতীয়া কি করে হয়? না, দশহরা তিথিটা হচ্ছে দেবী গঙ্গার জন্মতিথি। ওই দিন দেবী গঙ্গার জন্ম হয়েছিল। ওই দিন দেবী গঙ্গার জন্ম হয়েছিল, আর গঙ্গা দেবীর অবতরণ হয়েছিল এই অক্ষয় তৃতীয়ার দিনই। তারপরে বলছি, এই অক্ষয় তৃতীয়ার দিনই বিষ্ণু দেবতার পরশুরাম অবতার, 10 অবতারের এক অবতার পরশুরাম অবতারের জন্ম হয়েছিল। 4, গণেশ মহাভারত লেখা শুরু করেছিল এই অক্ষয় তৃতীয়ার দিনই। তাহলে গণেশ মহাভারত লেখা শুরু করেছিল এই অক্ষয় তৃতীয়ার দিনই। তারপরে আসছে 5 নম্বর, 4টে বললাম, 5 নম্বর, মহাদেব কুবেরকে ঐশ্বর্য দান করেছিল এই অক্ষয় তৃতীয়ার দিন। 6, জগন্নাথ দেবের রথ নির্মাণ কার্য শুরু হয় কিন্তু এই অক্ষয় তৃতীয়ার দিন। 7, চন্দন যাত্রা, দেবীর চন্দন যাত্রা বা জগন্নাথের চন্দন যাত্রা, সেটা কিন্তু শুরু হয় এই অক্ষয় তৃতীয়ার দিন। জগন্নাথ দেবের চন্দন যাত্রা কিন্তু অক্ষয় তৃতীয়ার দিনও শুরু হয়। আর আরেকটা জিনিস অক্ষয় তৃতীয়ার দিনও কিন্তু শুরু হয়, সেটা হলো দেবীর ধুনন যাত্রা। দেবীকে ধুনো পোড়া দিতে হয়, দেবীর ধুনন যাত্রা উৎসব বলে, ওটা অক্ষয় তৃতীয়ার দিন শুরু হয়। এটা উড়িষ্যায় বেশি দেখা যায়। তারপরে আসছে 8 নম্বরে, দেবী অন্নপূর্ণার আবির্ভাব হয়েছিল কিন্তু এই অক্ষয় তৃতীয়ার দিন। কাশীধামে অন্নপূর্ণা, হ্যাঁ এবার এটা বলতেই পারেন আপনারা যে দেবী অন্নপূর্ণা তো চৈত্র মাসের অষ্টমী, শুক্লপক্ষের অষ্টমীর দিনকে কাশীতে অবতীর্ণ হয়েছিলেন। না, এটা ভুল। কাশীতে অবতীর্ণ হয়েছিল, কাশীতে অবতীর্ণ হওয়ার কারণ হচ্ছে দেবী অন্নপূর্ণার সাথে মহাদেবের একটা কলহ সৃষ্টি হয়েছিল। সেই কলহের নিষ্পত্তির কারণে জয়া বিজয়ার পরামর্শে দেবী কাশীতে তার নিজের স্বরূপ ধরে অন্নপূর্ণার রূপে ওখানেই বিরাজ করতে শুরু করে দিয়েছিল, যাতে মহাদেব দেবীর কাছে আসে এবং দেবী নিজের স্বরূপ দেখাতে পারে মহাদেবকে। তাই দেবীর অন্নপূর্ণার আবির্ভাব হয়েছিল এই অক্ষয় তৃতীয়ার দিন। 9 নম্বর, দ্বারকাতে শ্রীকৃষ্ণ ও সুদামার সাক্ষাৎ হয়েছিল এই অক্ষয় তৃতীয়ার দিন। 10,
সূর্য সূর্য থেকে দেবী দ্রৌপদী, সব পঞ্চসতীর 100, সরি, সূর্য থেকে দ্রৌপদীর অক্ষয় পাত্র লাভ হয়েছিল, অর্থাৎ সূর্য থেকে দ্রৌপদী একটি অক্ষয় পাত্র পেয়েছিলেন আজকের এই অক্ষয় তৃতীয়ার দিন। বদ্রীনাথ মন্দির খোলা হয় কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন। পবিত্র জবের উৎপত্তি, আমরা যে জব দেখি শস্য, এই জবের উৎপত্তিও কিন্তু অক্ষয় তৃতীয়ার দিনই হয়েছিল। এই দিন সরি ঠান্ডা লেগেছে বেশি। তাহলে এই অক্ষয় তৃতীয়ার দিন আরেকটা জিনিসও কিন্তু হয়েছিল। এই অক্ষয় তৃতীয়ার দিন দেবী ধূমবতীর আবির্ভাব হয়েছিল। আপনারা জানেন ধূমবতী একজন তান্ত্রিক দেবী। অক্ষয় তৃতীয়ার দিন সন্ধ্যাবেলায় দেবী ধূমবতীর আবির্ভাব কিন্তু হয়েছিল। এই অক্ষয় তৃতীয়ার দিন সন্ধ্যাবেলায় দেবী ধূমবতীর আবির্ভাব হয়েছিল। তো এই ছিল আজকের টপিক। অক্ষয় তৃতীয়া তিথিটা কিন্তু সত্যিই শুভ, তাই না? সব দিক থেকে শুভ অক্ষয় তৃতীয়া। বলতে পারেন এই দিনে যদি কেউ কোনো নতুন কার্য শুরু করে তাহলে সে সাকসেস হবে, সে সুস্থ থাকবে, সব দিক থেকে ফাইন্যান্সিয়াল উন্নতি হবেই হবে তার। হ্যাঁ, তাই এই দিনটা খুব ভালো। সরি, বিভৎস ঠান্ডা লেগেছে, সরি। আজকের মতো এইটুকুই। জয় মাতারা, জয় গুরু বামদেব, নমস্কার। সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন, নির্বিঘ্নে থাকুন। আপনার আনন্দ যেন অন্যের নিরানন্দের কারণ না। এগুলো বলার অর্থ হচ্ছে আমার পরিবারের লোকেরা যদি ভালো থাকে আমিও ভালো থাকি। কেমন? আজকের মতো এইটুকুই। জয় মাতারা, জয় গুরু বামদেব, নমস্কার। সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। অবশ্যই আপনাদের আনন্দ যেন অন্যের নিরানন্দের কারণ না। কেমন? গুড নাইট, শুভরাত্রি, টেক কেয়ার।